কথা বলতে পারে নাই দেখে তো সে শেখ হাসিনাকে সংসদে বৈশা বৈশা গান শোনা পবিত্র সংসদকে অপবিত্র বানিয়েছে। বাংলাদেশের মধ্যে মমতাজ গ্রেপ্তার হয়েছে, মমতাজের মতন আরও রাঘব বোয়াল সারা বাংলাদেশের মধ্যে এখনও ঘুরে বেড়াচ্ছে, তাদের সকলের গ্রেপ্তার দাবি আমি জানাচ্ছি। একজন বাউল শিল্পী মমতাজ সে কীভাবে সংসদ সদস্য হয়, সে পবিত্র সংসদ সদস্য সে অপমান করছে, তার দীর্ঘত শাস্তি দরকার। আমরা তার শাস্তি কামনার দাবি করি। আমরা আসলে অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি বাংলাদেশের একজন অযোগ্য মানুষ কিভাবে সংসদের মতো পবিত্র জায়গায় এই বাউল যে আপনার পালাগান করতো, রাস্তা রাস্তায় ঘুরে বেড়াতো, তার মতোই মমতাজ কি করে বাংলাদেশের পবিত্র সংসদে জায়গা পায় এবং এই পবিত্র সংসদে সে বক্তব্য দিয়ে এই সংসদকে সবসময় সে হাসির পাত্র বানিয়েছে। সে বলেছে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার নাকি মাথায় হারিকেন নিয়ে সবাইকে বিদ্যুৎ দিবে, কিন্তু আজকে আমাদের দেশের এই বিদ্যুতের পরিস্থিতি দেখেন, জায়গায় জায়গায় লোডশেডিং। শহরে তো আছেই, শিল্প কারখানাগুলো ঠিকমতো চলতেছে না, গ্রাম অঞ্চলে খুবই দুর্বিষহ মানুষ জীবনযাপন করতেছে। মমতাজ একজন বাউল শিল্পী, তার শিক্ষাগত যোগ্যতা কি? যে কোনো একটা রিস্কাওয়ালাতে আমরা একটা অশিক্ষিত লোক যে কোনো লোকেই গান গাইতে পারে, কণ্ঠ তার ভালো থাকতে পারে, কিন্তু শেখ হাসিনা এতেই ক্ষমতার জোরে বেমালুম হয়ে গিয়েছে এবং মানে সে নিজের মসনদকে হৃষ্টপুষ্ট করার জন্য অখাদ্য কুখাদ্যকে নিয়ে জাতীয় সংসদে বসেছে। জাতীয় সংসদ একটা পবিত্র জায়গা, একটা দেশের জন্য, রাষ্ট্রযন্ত্র পরিচালনার জন্য সেখানে বসে আইন পাস হবে, রাষ্ট্রের উন্নয়নের জন্য কথাবার্তা হবে, সেখানে জাতীয় সমস্যার সমাধান করবে। সেখানে যে একজন বাউল শিল্পী সে ওখানে গিয়ে কী বলবে? সে কথা বলতে পারে নাই দেখে তো সে শেখ হাসিনাকে সংসদে বৈশা বৈশা গান শোনা পবিত্র সংসদকে অপবিত্র বানিয়েছে। মমতাজ সহ যারা আছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যার সাথে যারা জড়িত তাদের সকলের গ্রেপ্তার দাবি করছি, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি, তাদেরকে আইনের আওতায় আনার জন্য এই বর্তমান সরকারকে আহ্বান জানাচ্ছি এবং অনুরোধ করছি।